আজ নিয়ে চলে এলাম একদম দেশি চিকেনের রেসিপি। তবে একদম কম সময়ের মধ্যে কিভাবে এই রকম রান্না করবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন একটা সুন্দর সুস্বাদু রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর এটা গরম গরম ভাতের সঙ্গেও যেমন লাগবে, রুটি পরোটার সঙ্গেও একদম জমে যাবে। মাংসর মধ্যে একটু আলু দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই নতুন আলু দিয়ে এইভাবে যদি চিকেন রান্না করা হয়, সবাই কিন্তু খুব তৃপ্তি করে খেয়ে নেবে। এইখানে দেখুন আমি নিয়েছি 1 কিলো 250 গ্রামের মতো চিকেন। আর এই চিকেনটা দেশি চিকেন। আর আপনাদেরকে আমি দেখাবো, এর পাটা দেখাচ্ছি দেখুন। চিকেনের লেগ পিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সেই জন্যই আপনাদেরকে বললাম এটা দেশি চিকেন। আর এইখানে আমি দেখুন নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আর তার সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। যেহেতু খুব বেশি পরিমাণ নয়, সেই জন্য কাঁচা লঙ্কা আর রসুনটা একসঙ্গে বেটে নিয়েছি। আর এইখানে পরিমাণ মতো আদা নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু আমি বেশি রেখেছি। এখানে আমি 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা। এখানে চিনিটা নিয়েছি, কালারটা কিন্তু সুন্দর আসবে তেলের মধ্যে যদি চিনিটা দেয়া হয়। লবঙ্গ, এলাচ আছে আর তার সঙ্গে গোটা জিরে। আর দেখুন এইখানে এটাকে বলে ডগর ফুল। আপনারা এটাকে কী নামে জানেন অবশ্যই জানাবেন। তেজপাতা, শুকনো লঙ্কা আর এইখানে কয়েকটা আমি গোলমরিচ নিয়েছি আর একটু ডালচিনি নিয়েছি। আর এইগুলো ফোড়নের জন্য নিয়েছি। তো এইখানে দেখুন আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। আর দেখুন নতুন আলু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। বেশ বড় বড় সাইজের যদি আলুটা ভালো করে মাংসের মধ্যে দেয়া হয়, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। সেই জন্য আমি আজ আলু দিয়ে চিকেনটা বানাবো। এখানে দেখুন আমি গ্যাস অন করে কড়াটা ভালো করে বেশ গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা যখন ভালো করে বেশ গরম হয়ে যাবে, তখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়েছি। নুন দিয়ে আলুটাকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার যে কড়ার মধ্যে বাকি তেলটা আছে, তেলের মধ্যে গোটা গরম মশলাগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। গরম মশলার থেকে যখন সুন্দর একটু গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। আর যখন গরম মশলাটা দেবেন অবশ্যই কিন্তু এলাচটাকে ফাটিয়ে দেবেন। নাহলে এলাচটা যদি না ফাটানো হয়, তখন কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম ফেটে উঠবে। তখন একটু দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এলাচটাকে ফাটিয়ে দেবেন। পেঁয়াজটা দেখুন কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। খুব তাড়াতাড়ি পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে। আর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব আগে। পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কাকে ফাটিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে চেড়েও দিতে পারেন, আমি এইখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে লঙ্কাগুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন। আর এইখানে দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তো আজকের পদ্ধতিটা একদম কিন্তু আলাদা। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারবেন। আর এইভাবে যদি বানিয়ে দেখেন, টেস্টের কোনো রকম হেরফের হবে না। পেঁয়াজটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে চিকেনটা দিয়ে দিতে হবে। তো এইখানে দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজের সঙ্গে এবার মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি রান্না করা হয়, তাহলে সময়টাও কিন্তু অনেকটা কম লাগবে। আর তার সঙ্গে কিন্তু রান্নার টেস্টটাও অনেকটাই বেড়ে যাবে। তো এইখানে দেখুন আমি পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি।
এইখানে আমি 3 মিনিট খুব হাই ফ্লেমে পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে ভেজে নিয়েছি। তারপরে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। কাঁচা লঙ্কা রসুন বাটাটা এইখানে চিকেনের মধ্যে দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এইখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমেই রেখেছি, যেহেতু চিকেন থেকে একটু জল বেরিয়ে যাবে, সেই জন্য কিন্তু এইখানে খুব ভালো করে একটু হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করলে সুন্দর কিন্তু জলটাও মরে যাবে আর মশলাগুলোও ভাজা হয়ে যাবে। আর এইখানে রসুন আর যে কাঁচা লঙ্কার মিশ্রণটা আছে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইখানে 1-2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরেই দিয়ে দেব আদা বাটা। যারা ব্যাচেলার হোস্টেলে থেকে পড়াশোনা করে তারা কিন্তু এইভাবে যদি রান্না করেন আপনাদের কাছে সময়ও অনেক বেঁচে যাবে আর রান্নার স্বাদটাও কিন্তু দ্বিগুণ হবে। এইখানে দেখুন আমি সব কিছু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা। তো এইখানে দেখুন মশলাটাও যেমন সুন্দর কষানো হয়ে যাচ্ছে আর চিকেনটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। তো তাহলে আপনারা কিন্তু বুঝতেই পারছেন এর স্বাদটা কতটা হবে। সত্যি অসম্ভব সুন্দর খেতে হয়, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। সব সময় তো আমরা মশলা কষিয়ে রান্না করে খেয়ে দেখি, তো আজকে যদি এইভাবে আপনারা রান্নাটা করে দেখেন আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো সব কিছু মশলা আমার কিন্তু দেয়া হয়ে গেছে। এবার বাকি রইল টমেটো কুচি আর তার সঙ্গে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মাংসের সঙ্গে টমেটোটা একটু মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর সময় কিন্তু খুব বেশি লাগবে না, 1 থেকে 1.5 মিনিট এইভাবেই টমেটোটা মাংসের সঙ্গে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এবার এখানে হাফ চামচের থেকেও একটু কম নিয়েছি জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ ভর্তি করে লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে হাফ চামচ দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু খুব বেশি দিলে মাংসের কালারটা একদম খারাপ হয়ে যাবে, সেই জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেবেন, হলুদ গুঁড়োটা একটু কম রাখবেন। আর আপনাদের পরিমাণ মতো মাংসের যে পরিমাণটা সেই হিসেবে মশলাটা আপনারা কম বেশি করে নেবেন। তো এইখানে দেখুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে একদম সুন্দর করে মাংসের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর আলাদা করে মাংসের মশলা কষাতে হলো না, এইভাবেই যদি কষিয়ে রান্না করা হয় মাংসটাও সুন্দর ভাজা হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আমার এইখানে কিন্তু মশলাগুলোকে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। তো এইখানে দেখুন বন্ধুরা এখন 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এইখানে নুনটা আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখন নুনটা দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আর মাংসটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এইখানে মিনিট 2 পরে ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসর কালারটা কিন্তু অপূর্ব এসেছে। তো এইখানে ক্যামেরাতে কতটা আপনারা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না, কিন্তু কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। চিকেনটা সুন্দর করে একদম কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুটা চিকেনের মধ্যে দিয়ে দেব। আলুটা বেশ তেলের সঙ্গে একদম লাল করে ভেজে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু 50% সেদ্ধ হয়ে গিয়েছিল। আর এইখানে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার এর ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। আমরা কিন্তু ছোটোবেলায় এই রকম কিন্তু মায়েরা যখন রান্না করতো তখন কিন্তু মাংস যখন কষা হয়ে যেত বাটি নিয়ে বসে থাকতাম এই রকম কষা মাংস খাওয়ার জন্য। এই অভ্যেসটা এখনও কার কার আছে অবশ্যই কিন্তু জানাতে পারেন। আপনারা যদি এইটা কমেন্টের মাধ্যমে জানান আমারও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এইখানে ধনেপাতাটা কুচিয়ে আমি এইখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ধনেপাতাটা এইরকম শেষের দিকে যদি দেয়া হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে, সেই জন্য আমি চিকেনটাকে একদম সুন্দর কষিয়ে নেওয়ার পরে ধনেপাতাটা দিয়েছি। এবার এইখান থেকে কিছুটা পরিমাণে কষা মাংস তুলে নেব।
চিকেনের কালারটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা, অপূর্ব সুন্দর হয়েছে দেখতে। তো এখন আমি প্লেটের মধ্যে কিছুটা পরিমাণে চিকেন তুলে নেব। তারপরে বাকি চিকেনটার মধ্যে এখন জল দিয়ে দেব। এই রকম পাতলা লাল লাল ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আর তার সঙ্গে এই রকম বড় বড় সাইজের আলু থাকবে, খেতে কিন্তু একদম জমে যাবে। এবার ঢাকা দিয়ে দেব। বাকি আলুটা যেটা আছে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আজকের এই চিকেন বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই চিকেনের রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রকম কষা মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে পারেন। এইখানে কিন্তু আমার কষা মাংস খাওয়া হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো এখন ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। তা আমি আর শেষে কিন্তু গরম মশলা দেব না। যদি আপনাদের ভালো লাগে শেষে কিন্তু অবশ্যই একটু গরম মশলা দিতে পারেন। তো এইখানে আলুটাও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চলুন আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।